আমার মদিনার কামলিওয়ালা নবী প্রথম আসমানে উঠার পরে যখন জাহান্নাম দেখতে যখন যাচ্ছেন, হঠাৎ করে আমার রাসূল দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বৃক্ষরাজি দেখা যায়। একটা গাছের পাতা সবুজ, একটা গাছের পাতা লাল। মদিনার কামলিওয়ালা নবী দেখতেছেন একটা গাছের পাতা সবুজ রঙের, আরেকটা গাছের পাতাগুলা লাল আকার ধারণ করে। গাছের মরা পাতা যেরকম ঝরে যায়, এই রকম গাছের পাতাগুলা আগুনের মতো লাল হইয়া গাছ থেকে ঝরে পড়তেছে। আমার রাসূল বলতেছেন, জিবরাইল, রাস্তার দুই পাশেই বৃক্ষ দেখা যায়, ডান পাশেও বৃক্ষ, বাম পাশেও বৃক্ষ। এই ডান পাশের গাছের পাতাগুলা সবুজ, বাম পাশের পাতাগুলা লাল কেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই ডান পাশের পাতাগুলা এটা জান্নাতের নিশানা, আর বাম পাশের যেই পাতাগুলা এটা জাহান্নামের নিশানা। ও নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে, ইয়া রাসূলুল্লাহ, এদের জান্নাতি পোশাক সবুজ রঙের হবে, জান্নাতি পোশাক সবুজ রঙের হবে। এই জন্য নবী গো, এই সবুজ গাছের পাতাগুলার দ্বারা বোঝানো হয়েছে আপনার উম্মতের মধ্যে যারা ইমানদার হবে, মুমিন হবে, এদের মাথার মধ্যে সবুজ পাগড়ি পরিধান করিয়া সবুজ পোশাক পরিধান করে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। আর ইয়া রাসূলুল্লাহ, বাম পাশের যেই পাতাগুলা লাল বর্ণ দেখা যাচ্ছে, নবী গো, এগুলা হচ্ছে জাহান্নামীদের চিত্র। আগুনে পুড়ে যেই রকম লাল হইয়া যায়, এই গাছের পাতাগুলা লাল হওয়ার কারণ হলো নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামী হবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলা এরা আগুনের মতো লাল রঙের পোশাক পরিয়া এরা জাহান্নামী অবস্থান করবে। এই জন্য আব্বাজি, পুরুষ ব্যক্তিদের জন্য লাল কাপড় শোভা পায় না। ঠিক। পুরুষ ব্যক্তিদের জন্য লাল কাপড় শোভা পায় না। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আমাদের দেশে দেখবেন লাল কাপড় পরে না লোক আসে না নাই? লাল কাপড় পুরুষের জন্য শোভা পায় না। আমার রাসূল যখন সাহাবায়ে কেরামের মাজলিসে বসে আলোচনা করছেন, হঠাৎ করে দেখা যায় লাল রঙের পোশাক পরে এক সাহাবী আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। আসার সাথে সাথে রাসূল ওনার থেকে মুখটাকে আড়াল করে আমার রাসূল একটু পিছন দিয়ে দিলেন। সাহাবী লজ্জায় কাতর, নবীজি পিছ দিলেন কেন? তখন মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, আপনার গায়ের পোশাকটা আপনার বিবিকে দান করে দিন। আল্লাহু আকবার। আপনার গায়ের পোশাকটা আপনার বিবিকে দান করেন। পুরুষ ব্যক্তির গায়ে লাল কাপড় শোভা পায় না। রাসূল বলেছেন উম্মতকে যে আপনি ওই কাপড়টা ফেলে দেওয়ার কথা বলেন নাই, যে এটা আপনার বিবিকে দেন। মহিলারা লাল কাপড় পরতে পারবে, কিন্তু পুরুষের বেলায় লাল কাপড় পরা নিষেধ আছে। কথাটা কি বুঝতে পেরেছেন? ঠিক। কারণ আমার রাসূল জান্নাত জাহান্নাম যখন দেখতে যাচ্ছেন মেরাজ শরীফে যাইয়া, জাহান্নামীদের চিত্র লাল রঙের পোশাক পরিধান করে এরা জাহান্নামের আগুনের নিক্ষিপ্ত হয়ে যাবে। এরপরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামের কাছ থেকে সাক্ষাৎ করে রাসূল যখন প্রথম আসমানে জান্নাত জাহান্নাম দেখতে পারমিশন পাইলেন, জাহান্নাম দেখতে আমার নবী যখন প্রবেশ করলেন, জাহান্নামের গেইটে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পচা দুর্গন্ধ নবীজির নাক মুবারকে লাগতেছে। আল্লাহু আকবার। আবার নবী জাহান্নামের পচা দুর্গন্ধ পাইয়া চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। দয়াল নবী আমার জাহান্নামে প্রবেশ করে প্রথমেই কিছু লোক দেখতেছেন, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। মানুষ যখন নিজের গোশত নিজে চাবায়া খায়, আমার দয়াল নবী টপ টপ করে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবীজি, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে নবী গো, এরা এতিমের সম্পদ গ্রাস করত, হারাম খাইতো। ইয়া রাসূলুল্লাহ, এতিমের সম্পদ লুণ্ঠন করত। এতিমদেরকে ঠকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামী এদের জন্য কোনো খাবারের ব্যবস্থা রাখে নাই। ওই জাহান্নামীগুলা পেটের ক্ষুধায় কাতর হইয়া এরা নিজের গোশত নিজেরা ভক্ষণ করে। ও নবী গো নবী, এরা নিজের গোশত খায়া একবার হাড্ডি বের করবে, আবার তাদের শরীরের মধ্যে গোশত আইসা জয়েন্ট হবে, আবার হাড্ডি বের করবে, আবার গোশত জয়েন্ট হবে। এই রকম ভাবে নবী গো এরা কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খাইবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমার নবী মেরাজ শরীফে যাইয়া প্রথম আসমানে গিয়া জাহান্নাম দেখতে প্রথমে এই দৃশ্য দেখলেন। এরপরে মায়ার নবী বললেন জিব্রাইল আসার একটু ভিতরে যাই। রসুল আর একটু সামনে যাইয়া দেখলেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এবং তাদের মাথার মধ্যে আগুনের তাপ দেওয়া হচ্ছে। মহিলারা চুলায় ভাত রান্নলে যেই রকম ভাতের মগজটা ঠকবক ঠকবক করে আমার বাবাজিরা, ওই জাহান্নামী ব্যক্তিগুলার মাথার মগজটা ভাতের ফেনের মতো ঠকবক করে। আমার নবী টপ টপ করে চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে মানুষ হত্যা করত, রক্তাক্ত করত। নবী গো এরা মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করত, এরা অবৈধ সম্পদ দখলকারী লোক। আসেন এরকম? আছে। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমার নবী নিজ চোখ মুবারক দিয়ে দেখেছেন পরের সম্পদ আত্মসাৎকারী, যারা মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে, মানুষ হত্যা করে, খুন খারাপি করে, ওই লোকগুলাকে আমার নবী দেখেছেন। আল্লাহ তাআলা হাসরের এই জাহান্নামের মধ্যে তাদের পাওগুলা উপরে, মাথাটা নিচের দিকে, এদের বাহাদুরি সেই দিন আর থাকবে না। দুনিয়াতে যে বাহাদুরি করছিল, শক্তির বড়াই দেখাইছিল, অহংকার তকব্বরি করছিল, আমাদের দেশে এই জাতীয় কিছু লোক আছে না নাই? আছে। দেখবেন যারা অর্থ সামর্থ্য হওয়ার পরে এরা মানুষকে মানুষ বলে গণ্য করে না, এরা শক্তির বাহাদুরি দেখায়, ক্ষমতার জোর দেখায়, লাঠির শক্তি দেখায়। আছে না নাই? আছে। আপনারা বলেন, আমরা যত টাকার মালিকই হই না কেন, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আমরা যত শক্তি দেখাই না কেন, শক্তি দান করছে কে? আল্লাহ। বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে অচল বানাইয়া দিতে পারে কি পারে না? দেখবেন চাষটলে বৈশাখ চা পান করতেছি, বাজারে গেছি, বাজার করার সময় হঠাৎ করে দেখবেন কিছু কিছু মানুষ দাঁড়ানো ছিল, হঠাৎ করে লুজ খাইয়া পড়ে গেছে। আছে না? আছে। আমরা নাম দিছি স্ট্রোক, হার্ট অ্যাটাক। হঠাৎ করে দেখবেন দাঁড়ানো ছিল, ঠাস করে পড়ে গেছে। পড়ার পরে আমাদের যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি বের হইয়া দুনিয়াতে একটা কালো শ্বাস মারে গো নবী, ওই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাইলে এমন ইন্টারেস্ট খাওয়াই না ফিলার আমরা দেশ কম না বেশি? কথা কোন কম না বেশি? এরা দেখবেন খাইতে খাইতে তাজা হইয়া যায়, খাইতে খাইতে তাজা হইয়া যায়, এরপরে দস্তখত দিলে কলম ভাঙ্গা যায়। আসেনি এমন? আছে। আছে। টাকা হইলে কি হইব, শিক্ষা অর্জন করে নাই। তো এমন একটা ইন্টারেস্ট খাওয়াই না ফিলার, সে গ্রামের অনেক বড় সর্দার, ইন্টারেস্ট খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে কলম সাইন দিতে পারে না। কলম যেটা কয় আর কি, টাকা পয়সা হয়েছে নি, বড় গেট দিয়া বাড়িটারি বানাইছে, টাকাওয়ালা হইছে। ওহন তার ছেলে মেয়েও কিছু উপযুক্ত হইছে। এখন একটা মেয়ে যখন উপযুক্ত হইছে, কয় আমার মেয়ের চাকরি আনজামাই ছাড়া, শহরও ছাড়া বিয়া দিতাম না। এখন ঘটক যখন আসছে, কয় শহরও চাকরি করতে হইব। তো উকিলও তো ঘটকও বেশি পড়ালেখা জানে না, তো এক বিয়ার আলাপ লইছে। আয়া কয় ভাই সাহেব, জামাই একটা পাইছি চাকরি আন শহরও। কয় কি করে? নাইট গার্ড। কি গার্ড? নাইট গার্ড। এখন তো ঘটকরে ধরে লেছে আঞ্জাদা। কয় বাবা তুই আমার বাপ লাগস। কয় ই জামাই সারিস না, নাইট গার্ড। তো সে তো আসলে শিক্ষিত না, অশিক্ষিত মানুষ, সুদ খাইয়া টাকা বানাইছে। এখন শিক্ষার মর্ম তো আর জানে না। কথা কোন ঠিক না ঠিক? জ্ঞানী গুণীর কদর তো আর জানে না। যখন কইছে নাইট গার্ড, এই লোকে মনে করছে না জানি কত বড় চাকরি। আনজাদা দইরা কয় ফুত
তুই আমার বাপ লাগস, কই ই বিয়া কইলাম ফিরাইস না, কই ঠিক আছে ঠিক আছে। এখন প্রচুর সম্পদের মালিক, সবকিছু দিয়া মেয়েরে নাইট গার্ডের কাছে বিয়া দিছে। কয় শহরে থাকবো নি? কয় জি জি শহরে থাকবো। এখন বিয়ার পরে শহরে নিয়ে গেছে, যাওয়ার পরে বাপ না অন জিডার একটু দীক্ষাই বাড়ির থেকে মিঠাই মিষ্টি লইয়া গেছে জিয়ের বাড়ি বেড়াইতো। গিয়া দেহে বিল্ডিং এর নিচতলায় ছোট্ট একটা রুমের ভিতরে এরা জামাই বোথা হে। ওহন গেছে যে জির দেখতো, গিয়া দেহে রাত্রে বেলা জির জামাই করো নাই। কয় বুঝছি আমার জামাই মনে কোনো কাজে বাহিরে গেছে, কয় চা সকালে দেহ হইব না। ওন সকালবেলা দেহে আইয়া জামাই ঘুমাইয়া নাক টানে, কই কিতারে, কয় আইলাম আইয়া জামাই দিয়ে ফোন তো দেখলামই না, রাত্রে সারা রাত থাকলো বাইরে, সকালে ঘুমাইতেছে। ও বুঝছি বেড়া শরীরটা মনে ক্লান্ত। আচ্ছা রাত্রে কথা কো মনে। আবার যখন বিকাল হইছে, আব্বা বোন আমি আসতেছি, কই আবার রাত্রে বাড়ি গেছে। এরকম একদিন দুই দিন তিন দিন যখন গেছে, অহন বেটা কয় আমার জিয়ের জামাই চাকরি, আর কি চাকরি করে আজকে আমি দেখতে। তো সন্ধ্যার সময় যখন যায় ছেলে জামাই যখন গোর থেকে বাড়িছে, এবার আজকে দেখি জামাই কিতা করে। এরপরে ফিস ফিস গেছে, যাওয়ার পরে গিয়ে দেখতেছে জামাইয়ের শরীরের মাঝে ওই যে সিকিউরিটি গার্ডের যে নাইট গার্ড তাদের যে পোশাক, এই পোশাক পরে হে কুদ্দুর পর বাসে ফু মারে। আর রাত যত গনায় আত্মা কয় এই খবর দো, হ্যাঁ কিতারে আমার জামাই না বলে নাইট গার্ড, এটা দি ফারাদার। হ্যাঁ এটা দি ফারাদার, ইটা তো দুই সাইডটা আমার বাড়িতে রাখছি। দৌড় দাইছে গরো আইয়া কয় জি গো কাম কি করলাম? কয় আমার জামাই না বলে নাইট গার্ড। কয় জি আব্বা আপনার জামাই তো নাইট গার্ড হই। কবিটা আমি তো বলছি না জানি কত বছর। কয় না আব্বা নাইট গার্ড মানে নৈশ প্রহরী, রাত্রের ফাড়া দে আপনার জামাইয়ে, কোম্পানির সিকিউরিটি এনো ফাড়াটারা দে, ওইটা রাত্রে প্রহরীদার চোর চোরটা নাই বেটা হারাতে হয়ে আছে। আই হাই রে কিতা করলাম কি, কই যদি ফাড়াদার। তার মানে যে যেমন কর্ম করবে এই কর্মের ফল সে দুনিয়াতেই ভোগ করবে। কথা কোন ঠিক না বেঠে? কারণ তার এর চাইতে বেশি পাওনা তার নসিবে আর কিছু নাই। কথা কোন ঠিক না বেঠে? কারণ সম্পদগুলা যদি হালাল ভাবে আসতো, সে যদি জ্ঞানী গুণী লোক হইতো, তাইলে এটার মর্ম সে বুঝতো হারাম খাওয়ার কারণে আমার আল্লাহ তারে এমন শিক্ষা দিছে। সম্পদশালী হইলে কি হইব, সেই যেই জায়গার মানুষ ছিল আল্লাহ তারে সেই জায়গার মধ্যে আনছেনি। এই জন্য যুবক বন্ধুরা আমার বাবাজিরা, হারাম খাওয়া ছাড়তে হবে। তিন বেলা না খাইয়া প্রয়োজন হলে এক বেলা খাইব, তারপরে যাতে আমাদের খাবারগুলা হালাল হয়। আমার নবী ওই সুৎকুরদেরকে জাহান্নাম দেখতে যায় দেখলেন এদের পেটগুলা উঁচা উঁচা, পেটের চামড়া খুবই পাতলা, সাপ বিচ্ছু তাদের পেটে কিলকিল করে। এরা হারাম খাইতো, মানুষের মনে কষ্ট দিত। এই জন্য ওই সম্পদগুলা খাওয়ার কারণে এটা সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে। বন্ধুরা আমার বাবাজিরা, এই রকম আলোচনা করলে হয়তো আপনাদের অনেকের কাছে তিক্ততা লাগবে, কিন্তু আল্লাহ কুমুরুন, সত্য কথা তিতা লাগবে, সত্যটা বলতে হবে। বন্ধুরে বন্ধু, এবার দয়াল নবী আরেকটু সামনে গেলেন, যাই এবার দেখতেছেন মহিলাদের আযাবের দৃশ্য। শুধু পুরুষের নয়, আমার রাসূল আরেকটু সামনে গিয়ে দেখতেছেন কিছু কিছু নারী দেখা যাচ্ছে এদেরকে জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলাইয়া আল্লাহ তাআলা শাস্তি প্রদান করতেছেন। এটা মেরাজ শরীফে গিয়ে আমার রাসূল প্রথম আসমান যখন দেখতে গেলেন, আমার দয়াল নবী দেখতেছেন জাহান্নামে কিছু কিছু নারীদেরকে জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। দয়াল নবী টপ টপ করে চোখের পানি মুবারক ছেড়ে কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, এই নারীগুলা আপনার উম্মতের মধ্যেই একদল নারী, এরা তাদের জবান দিয়া তাদের আপন স্বামীকে গালিগালাজ করত, এরা পরনিন্দা করত, চুগলখড়ি করত। এমন অসৎ নারী আমাদের সমাজে আসেনি? স্বামীকে অকাত্য ভাষায় গালিগালাজ করে, আছে না? তারপরে দেখবেন এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে নিয়ে লাগায়। এরকম কিছু ফ্রি সাংবাদিক আছে না, এগুলা কিন্তু টাকা লাগে না, এরা এই সাংবাদিকরা এমনি প্রচার করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? ইগোরো পান খাইয়া সুনডাকে খায় আরেক বাড়ি, আপনার ঘরে নিব পান, আরেক ঘরে গিয়ে খাইব সুন, গিয়া কইব কি দেখো শাশি শুনছুনি এরা ঘরে কি তুইছে, কয় কিতা, কয় তো তার বউরে তিন কথা কয়ে লিছে। অথচ কিন্তু এই ঘরের সংবাদ কিন্তু কেউ জানে না। কিন্তু আমাদের ফ্রি সাংবাদিক যারা আছে, এরা দেখবেন মুহূর্তের মধ্যেই, মোবাইল লাগে না,
এই সাংবাদিকরা দেখবেন মুহূর্তের মধ্যে খবর একবারের থেকে আরেকবারে পৌঁছে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? যুবক ভাইয়ার আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নামে যায় দেখলেন ওই সমস্ত নারীদেরকে যারা স্বামীকে গালিগালাজ করে, এদের জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করছে। এই জন্য বাজিতপুর নোয়াপাড়ার মা বোনরা যারা আলোচনা শুনছেন গো, বিনয় করে বলবো আপনারা অনেকেই হয়তো স্বামীর ঘর করতেছেন, আজকের পর থেকে কোনোদিন স্বামীকে গালিগালাজ করা যাবে না, স্বামীর সাথে বিয়াদবি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। কারণ মাগো এই সমস্ত চুগলখড়ি মহিলাদেরকে আমার দয়াল নবী জাহান্নামে দেখেছেন, তাদেরকে জিহ্বার সাথে পেরাক দিয়ে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, দয়াল নবী আর একটু সামনে গিয়া দেখতেছেন আরো কিছু কিছু নারী দেখা যায় এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এবং তাদের মাথার মধ্যে আগুনের তাপ দেওয়া হচ্ছে। দয়াল নবী কান্দে, জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, ওই নারীগুলাও আপনার উম্মতের মধ্যে একদল নারী, এরা দুনিয়ার জমিনে তাদের স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো। নাউজুবিল্লাহ, আসেনি এরকম? স্বামীর কোনো অনুমতি এরা প্রয়োজন মনে করে না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়। এমন কিছু দুষ্ট নারী আছে না? অনেক সময় ভদ্রলোক চাকরিতে থাকে, ব্যবসাতে থাকে, দেখা যায় বাড়ির বাহিরে থাকে, দেশের বাহিরে থাকেন, অনেক সময় দেখা যায় তাদের অনুমতি ছাড়া কিছু কিছু নারী আছে, এরা অহরহ হাট বাজারে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে ঘোরাফেরা করে, অবৈধ মেলামেশা করে। আছে না নাই? একটা কথা এখান থেকে শিখে রাখেন, বিবাহিত মহিলা ছাড়া অবিবাহিত যারা বাবার ঘরে থাকেন, সাবালিকা মেয়েগুলা, তারা যখন ঘর থেকে বের হবে তখন মা বাবার অনুমতি নিয়ে বের হতে হবে। স্কুলে যাক, কলেজে যাক, ভার্সিটিতে যেখানেই যাক, মা বাবার অনুমতি সাপেক্ষে ঘর থেকে বের হবে। কিন্তু একটা মেয়ের যখন বিবাহ হয়ে যাবে, সে যখন তার স্বামীর অধীনে হয়ে যাবে, এটা মনে রাখবেন, মেয়েগুলা, সাবালিকা মেয়েগুলা তার স্বামীর অর্ধাঙ্গিনী। অর্থাৎ দেখেন অনেক সময় দেখবেন আপনার বাড়ি বাজিতপুর হতে পারে, আপনার ম্যাডামের বাড়ি হবিগঞ্জে হবে, কিন্তু শরীয়তের বন্ধন হওয়ার কারণে সে দেখা যায় আপনার দেহের অর্ধাঙ্গিনী হয়ে গেছে। আপনার এলাকার ভিতরেই দেখেন, আপনার বাড়ি হয়তো মাইসপাড়া, আপনার ম্যাডামের বাড়ি দিলালপুর, দুইজন দুই ডেগের ভাত খেয়ে বড় হয়েছে, কিন্তু শরীয়তের বন্ধন যখন হয়েছে আপনাদেরকে এত কাছে নিয়ে আসলো, দেখা যায় তাদের বিছানা এক হয়ে গেছে, বালিশ এক হয়ে গেছে, বেডরুম এক হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? শরীয়ত বৈধ করার কারণে। এই জন্য স্বামীর অর্ধাঙ্গিনী তার স্ত্রী যখন ঘর থেকে বের হবে অবশ্যই তার স্বামীর অনুমতি নিয়ে বের হতে হবে, এবং স্বামী যা পছন্দ করে সেটাকে গ্রহণ করতে হবে, স্বামীর পছন্দটাকে অবশ্যই মেনে নিতে হবে। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু কিছু নারী আছে, স্বামী যদি পছন্দ করে একটা জিনিস আনে, দাম দিয়ে আনলো, দেখবেন এটা দিক কেজার আমার কথা কোন ঠিক না বেটি? বইয়া সাহেবের দোকান থেকে এত সুন্দর কাপড় টানছে বেটা কিনা, 2000 4000 টাকা আনছে, কত সুন্দর শাড়ি আইনা দোকানে রাখছে, বইয়া এই বস্ত্র বিতানের মধ্যে আনছে বাজিতপুর থেকে আইনা, ম্যাডাম ডে কইছে এটা 4000 টাকা আনছি, এটা দিক কই কয় আমি এটার যোগ্য, কয় এটা একটা কাপড় হইলো। এমন কিছু নারী আছে না নাই? আমার যুবতী বোন যারা আছেন, স্বামীর ঘরে আসছেন, আপনার স্বামী যদি একটা জিনিস পছন্দ করে নিয়ে আসে, আপনার যদি এটা পছন্দ নাও হয়, আপনার স্বামীর মন খুশি করার জন্য আপনি কাপড়ে ধরে বলতে হবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার চয়েস সেই রকম। দেখবেন আপনার স্বামীর খুশিতে যখন আপনি খুশি হবেন, আপনার স্বামীর পছন্দের জিনিসটা দেখে আপনি যখন খুশি হবেন, ওই স্বামী দেখবেন আরেকদিন আপনাকে সাথে নিয়ে একটা জিনিস ক্রয় করবে। স্বামীর ভালোবাসা আপনার প্রতি আরো বেড়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আর যখন কইবেন তখনই শেষ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার রাসূল জাহান্নামের মধ্যে দেখলেন ওই সমস্ত নারীগুলা যারা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়, ওই নারীগুলাকে জাহান্নামী আমার আল্লাহ পাওগুলা উপর দিকে মাথাটা নিচ দিকে দিয়া
তাদেরকে শাস্তি প্রদান করছে, কারণ হলো এরা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো। বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম ভাবে শুধু জাহান্নামের বর্ণনা যদি দিতে যাই পুরাটা রাত চলে যাবে, জাহান্নামের বর্ণনা কইরা শেষ করা যাবে না। আমার রসুল এইরকম অহরহ জিনিস জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন। তারপরে দয়াল নবী আমার জান্নাত দেখার জন্য যখন প্রবেশ করলেন, জাহান্নাম থেকে জান্নাত দেখার জন্য আমার রসুল যখন প্রবেশ করলেন, জান্নাতের গেইটে আসার সঙ্গে সঙ্গেই আমার নবীর নাক মোবারকের মধ্যে এত সুন্দর জান্নাতি খুশবু আইসা লাগতেছে। আমার দয়াল নবী জান্নাতি খুশবু পাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতি খুশবু পাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো জান্নাতের আলামত, জান্নাতের মধ্যে জান্নাতি খুশবু আসে নবী গো। আমার রসুল তখন জান্নাত দেখতে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া আমার রসুল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, ও জিবরাইল, এই লোকগুলা কারা? এত সুন্দর সুন্দর খাবার খাইতেছে, এত সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে, এইগুলা কি জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি নয়, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ইমানদার, ওই ইমানদাররা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে আসে, তখন আল্লাহ তাআলা তাদের কবরটাকে 3.5 হাত আর রাখে না। আমরা দুনিয়াবাসীরা যদিও 3.5 হাত কবরে দেই, রসুল বলেন কবরবাসীদের মুমিনদের কবর 3.5 হাত থাকে না। আমার আল্লাহ ওই মুমিনদের কবরগুলোকে 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে বলুন, দুনিয়ার জিন্দেগি দামি না আখিরাতের জিন্দেগি দামি? আখিরাতের জিন্দেগি দামি। আমরা তো সবাই দুনিয়া নিয়ে পাগল। দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে এত ব্যস্ত করে ফেলেছে। দেখবেন নামাজের কথা বললে কয়, না ভাই সাহেব, কাজ করি তো পারি না, সংসার চালাই তো পারি না। এরকম অজুহাত আছে না নাই? আছে। ও ভাই সাহেব, আইন না নামাজটা পড়িও, ও খেত পাথর তাহি কাজের ঝামেলায় পড়তে পারি না, এরকম অজুহাত দেয়। আসেনি মিয়া? আমার মদিনার কামলিওয়ালা নবী আরেকটু সামনে যাইয়া জান্নাত দেখতে গিয়া দেখতেছে কিছু কিছু সুন্দর সুন্দর নুরানি চেহারার অধিকারী কিছু কিছু লোক দেখা যায়। এদের কপাল থেকে যেই রকম মণিমুক্তা ঝিলিক মারে, এই যে মরিচা বাতিগুলা যেই ঝিলঝিল করে, আমার রসুল দেখতেছেন বিশাল বড় একটা কাফেলা কিছু কিছু লোক দেখা যায়, এদের কপাল থেকে নূরে ঝলঝল করতেছে, যেই রকম ভাবে রাতের আকাশে তারকাগুলা মিটমিট করে ঝিলিক মারে। দয়াল নবী দেখতেছেন জান্নাতের মধ্যে কিছু কিছু পুরুষ দেখা যায়, কিছু কিছু মানুষ দেখা যায় যাদের কপাল থেকে নূরে ঝলঝল করতেছে। আমার রসুল দেখা মুস্কি মুস্কি হাসতেছেন, ও জিবরাইল, এই সুন্দর সুন্দর ব্যক্তিগুলা কারা? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা মুমিন। ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি। দুনিয়ার মধ্যে এদের এই কপাল দিয়া এরা আল্লাহকে সিজদা করত নবী গো, এরা শিরিক করত না, এরা কোনো বেবিচারি করত না, কোনো খারাপ কাজ করত না নবী গো, এরা সব সময় না কপালটা জমিনে লাগাইয়া আল্লাহকে সিজদা করত। এই জন্য নবী গো, এই নামাজি ব্যক্তিগুলা দুনিয়া ছেড়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের মধ্যে এই উঁচু আসনের মধ্যে রাখছেন। এই নবী গো, এদের কপালের মধ্যে যে নূরে ঝলঝল করে, এই সিজদার জায়গাগুলা যেখানে তারা সিজদা করছিল, ওই সিজদার জায়গাটা দামি হয়ে গেছে। আমার আল্লাহ এটাকে নূর হিসেবে কবুল করেছে, আর ওই নূরটা মুমিনদের কপালের মধ্যে গিয়া ঝিলিক মারে। কিয়ামত পর্যন্ত ওই নামাজি ব্যক্তিদের কপাল থেকে এই রকম নূরে ঝলঝল ঝলঝল করবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে যারা দুনিয়া লোভী, আর কেউ কেউ আছে সত্যিকারের প্রেমিক যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে। ঠিক না ঠিক? আর দেখেন না নামাজি আমাদের দেশে অভাব নাই, কিন্তু আল্লাহ পাবার জন্য
আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে ওই সমস্ত মুমিন ব্যক্তিগুলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এবং তাদের কপালে নূরে ঝলঝল করবে। আল্লাহ রসুল জান্নাত দেখতে আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে, বিশাল বড় বড় প্রাসাদ, এক একটা ঘরে এক একটা পুরুষ, 70 জন বেহেশতের হুরগেলমা এক একটা পুরুষের সেবা করতেছে। রসুল মুস্কি মুস্কি হাসতেছেন। জিব্রাইল বলতেছেন, নবী গো, এরাও আপনার মুমিন উম্মতের মধ্যে একদল, এরা দুনিয়ার জমিনে তাদের যৌবনটাকে হেফাজত করেছে। কি হেফাজত করছে? যৌবন হেফাজত করছে। 12 বছর থেকে 40 বছর পর্যন্ত নারী পুরুষের মধ্যে যৌবনের একটা উন্মাদনা থাকে, ঠিক না বেঠিক? তখন দেখবেন চুলের 22টা সুন্দর থাকে, চামড়াটা টান থাকে, চামড়াটা সুন্দর থাকে, হাসিটা সুন্দর থাকে, মুখ ভর্তি দাঁত গোলা আছে, কত সুন্দর সুঠাম দেহের অধিকারী, কথা কোন ঠিক না বেঠিক? তখন এই যৌবন পায়া কিছু কিছু যুবক যুবতী দেখবেন, এরা দুনিয়াটারে দুনিয়া মনে করে না, মনে করে যে এই দুনিয়াটাই মনে তাদের জন্য চিরস্থায়ী। কিছু কিছু বদ নজরের মানুষ আছে দেখবেন, এরা রূপ যৌবন পাইয়া এরা দেখবেন জিনার কাজে লিপ্ত হয়, ব্যভিচারিতে লিপ্ত হয়। আবার কিছু কিছু মুমিন বান্দা আছে যারা দেখবেন কারো দিকে কোনো কুদৃষ্টি দেয় না, কারো দিকে কোনো কুদৃষ্টি দেয় না। এরা যৌবন হেফাজত করেছে। এরা রাস্তা দিয়ে চললেও কোনো অশ্লীলভাবে কেউ চলাফেরা করলে তাদের দৃষ্টিটাকে নত করে ফেলেছে, চোখটাকে বন্ধ করে ফেলেছে। এই রকম যৌবনটাকে যারা হেফাজত করেছে, সঠিক কাজে ব্যয় করেছে, ওই মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়া ছেড়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক একটা পুরুষের জন্য 70 জন বেহেশতের হুরগেলমা তৈয়ার রেখেছেন তাদের সেবা করার জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা একটা দুনিয়াতে সুন্দর মেয়ে দেখলে কই বাপরে যেই সুন্দর, ঠিক না বেঠিক? আর জান্নাতি হুরদের বর্ণনা করতে গিয়ে রাসূল বলেছেন যে জান্নাতি হুরদের নূরের ঝলকটা, তাদের চেহারাতে যে নূর ঝলকে, এই নূরের ঝলকটা যদি পৃথিবীর কোনো পুরুষ দেখতো তাহলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেত। এত উত্তম রূপ, এত উত্তম সৌন্দর্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। রাসূল বলেছেন দুনিয়াবাসীরা যদি বেহেশতি হুরদের নূরের ঝলকটা সামান্যতম দেখতো তাহলে এরা বেহুশ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। কিন্তু আজকে দেখবেন আমরা অমুকের মেয়ে তমুকের মেয়ে, একটু টল ফিগার লম্বা সুন্দরী হওয়ার কারণে 10-20টা পোলাপান গিয়া মাসির মতো বন বন করে, আহারে যদি ফাইতাম রে, ঠিক না বেঠে? অনেক সময় দেখবেন ফাঁস লাগাইলাই, এই লাগাইলাই, সেই লাগাইলাই, যদি ফাইতাম রে, নাউজুবিল্লাহ কম। এইরকম বদনজর কুনিয়তে যদি কেউ কারো দিকে তাকায়, এদের স্থান হচ্ছে জাহান্নামে। আর এই সমস্ত উত্তম রূপ দেখার পরেও কেউ যদি দুনিয়া লোভী না হয়, আখিরাতের চিন্তা করে, যৌবনটাকে হেফাজত করে, ওই পুরুষের জন্য জান্নাতি একটা পুরুষের জন্য 70টা বেহেশতি হুর আল্লাহ রাখবে তাদের সেবা করার দায়িত্বে। কারণ জান্নাতের মধ্যে কোনো পাওয়ারলেস মানুষকে নেওয়া হবে না। এই জন্য বন্ধুরা আমার, যারা জান্নাতি হবে এরা হাসান হুসাইনের মতো যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। এরা হাসান হুসাইনের মতো জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী জান্নাতের মধ্যে এই দৃশ্য দেখলেন, জাহান্নামের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী এই রকম দৃশ্যগুলা দেখলেন। বন্ধুরে বন্ধু, তারপরে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী প্রথম আসমান পাড়ি দিয়া আমার রাসূল যখন দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, সেখানে যাইয়া হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেখানে যাইয়া হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমার মায়ার নবীকে মারহাবা ধ্বনি দিয়ে তিনি অভ্যর্থনা জানালেন। তখন তিনি দ্বিতীয় আসমানের অবস্থাগুলা বুঝতে পারলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, তারপরে তিনি তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে যাইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানের মধ্যে যাইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি তৃতীয় আসমানের সমস্ত দৃশ্য দেখার জন্য আল্লাহর হাবিবকে সহযোগিতা করলেন। মদিনার কামলিওয়ালা নবী তৃতীয় আসমানের দৃশ্য দেখার পরে এবার মদিনার কামলিওয়ালা নবী চতুর্থ আসমানের মধ্যে যখন গেলেন, চতুর্থ আসমানের ফেরেশতা দরজা খোলার পরে আমার মায়ার নবী, দয়ার নবী সেখানে যাই হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানের মধ্যে
হযরতে ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি অভ্যর্থনা জানাইলেন। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পরে আমার মদিনার কামলিওয়ালা নবীর শরীর মোবারকের মধ্যে একটা পোশাক মোবারক গায়ে দিয়েছিলেন। এই পোশাক মোবারকটা ছিল সবুজ রঙের পোশাক। আমার নবীর সামনে 4 রঙের পোশাক আইনা হাজির করা হয়েছিল। একটা পোশাকের রং সাদা, একটা পোশাকের রং কালো, একটা হলো সবুজ, একটা হলো নীল হলুদ। বন্ধুরা আমার, এই 4 রঙের পোশাক আইনা নবীর সামনে হাজির করার পরে আমার দয়াল নবীজি সবুজ রঙের পোশাকটা ব্যবহার করলেন। আল্লাহু আকবার। তখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই পোশাকটা পরিধান করে আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের পথটা আগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কারণ এই সবুজ রঙের পোশাক এটা হলো জান্নাতের পোশাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর সবুজ গম্বুজ মুবারক রং কেমন? সবুজ। সবুজ গম্বুজ, এটা জান্নাতের নিশানা, এটা জান্নাতের নিশানা। জান্নাতের রং হলো সবুজ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তারপরে দয়াল নবীজি চতুর্থ আসমানের সমস্ত দৃশ্য দেখার পরে এবার মদিনার কামলিওয়ালা নবী পঞ্চম আসমানের মধ্যে গেলেন। সেখানে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যর্থনা জানাইলেন। পঞ্চম আসমানের দৃশ্য দেখার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন। ষষ্ঠ আসমানের মধ্যে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা অভ্যর্থনা জানাইলেন। এরপরে মদিনার কামলিওয়ালা নবী সপ্তম আসমানের মধ্যে যাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। সপ্তম আসমানের মধ্যে যাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। কারণ সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম নবীও আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যর্থনা জানাইলেন। আমার বন্ধুরা, বাবাজিরা, এরপরে কবি বলেছেন, 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, আমার মদিনার কামলিওয়ালা নবী এবার 7 আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরের মধ্যে যখন গিয়ে উপস্থিত হইলেন, সেখানে আমার নবীকে 3টা উপাধি দান করা হয়েছিল। এই যে বলেছিলাম, একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো ইমামুল মুত্তাকিন, আরেকটা হলো রাহমাতাল লিল আলামিন। 3টা লকব আমার নবী পাইলেন বাইতুল মামুরে যাবার পরে। রসুলকে 3টা লকব দান করা হয়েছে, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতাল লিল আলামিন। এই 3টা উপাধি আমার রসুলকে দান করা হলো। এরপরে ভাইয়ার আমার, দয়াল নবী আমার সিদরাতুল মুনতাহায় যখন উপনীত হলেন, জিব্রাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমাকে বিদায় দেন। রসুল বললেন, কেন? জিব্রাইল বলতেছেন, নবী গো, আমার পাওয়ার এতটুক পর্যন্তই আল্লাহ তাআলা রেখেছেন। আমি যদি এর থেকে একটু পশম পরিমাণ উপরে উঠি, আমার 70,000 নূরের পাখা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বুরাক নামক বাহন আর উপর উঠতে পারবে না, তারও পারমিশন নাই। ছেড়ে দিলেন বুরাক। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বুরাক ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকেও বিদায় দেওয়া হলো। এখন আমার মদিনার কামলিওয়ালা নবী আরো উপরে উঠবেন। দেখেন, জিবরাইল ফেরেশতা পর্যন্ত সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে যাওয়ার পারমিশন নাই, একমাত্র নবী ছাড়া। ঠিক। आसमानों ही ऊपर सब नबी रह गए, आसमानों ही ऊपर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। जुरे कन्ना सुबहानाल्लाह। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত মিয়ারা, আমরা নিজের ইজ্জত তো নিজে জানি না কতটুকু উপরে আমাদের ইজ্জত। আজকে গিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, বিধর্মীদেরকে নিয়ে খেলানালা করি। অথচ কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা নিজেদের বন্ধু বানাইও না।
আমি ওই দিন তাতালচরের মাহফিলেটা বলে আসছিলাম যে ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু বানিও না, এরা পরস্পর বন্ধু হয়, এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। ঠিক। আর যারা তাদেরকে বন্ধু বানায় এরা তাদেরই অন্তর্ভুক্ত। এর বাস্তবতা হলো, আমি ওই দিনও বলে এসেছি, দেখবেন আমার নবীর মেরাজের আলোচনা করবে না, বরঞ্চ রসুলকে বলে রসুল নাকি কাউবয়। নাউজুবিল্লাহ মিন জালিক। কেমন ইংলিশ জানুন না এটা, ওই যে ওই নাইট গার্ডের মতো আর কি। ঠিক ঠিক। বেশি ফটোর করলে ইমান কেমনে নষ্ট হয়। ইংলিশ বলতে বলতে আমার নবীর সানে গিয়া খ্রিস্টানিয়া ভাষা দিয়া ওই রসুল নাকি কাউবয়, আমার নবী নাকি গরু রাখাল। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই কথাটা তো মুখে আনাও পাপ, আমি যে বলছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুক। ঠিক, ঠিক। আয় আল্লাহ তুমি আমার ক্ষমা করো। ঠিক। আমার রসুলের সামনে এই রকম কথা যারা বলতে পারে, তারপরে রসুলের বডি ফিটনেস দিয়ে কথা কয়, নবীজি নাকি 6 প্যাক ছিল বডিতে, 6টা পার্ট নাকি ছিল, আমার নবী নাকি এমন বডি ফিল্ডার ছিলেন। নাউজুবিল্লাহ কোন। নাউজুবিল্লাহ। অথচ দেখেন আমার নবীজির 11 জন বিবি ছিলেন যারা উম্মাহাতুল মুমিনিন, যাদেরকে মুমিনদের মা বলা হয়। 11 জন বিবির মধ্যে কেউ কোনোদিন আমার দয়াল নবীজির সতর মুবারক দেখার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ। অনেক মুফাসসিরনে কেরাম বলেছেন, বিভিন্ন সাহাবাই কেরাম থেকে রওয়ায়াত এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত এসেছে যে রসুল নিজের লজ্জাস্থান মুবারকও কোনোদিন তাকান নাই। অন্য তাকাইবে দূরের কথা, আমার রসুলও কখনো নিজের লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কারণ তাকানোর প্রয়োজন নাই। নবীজির পেশাব মোবারক, পায়খানা মোবারক, রক্ত মোবারক, আঙ্গুল মোবারক, চুল মোবারক, কথা কোন ঠিক কিনা। আর কিছু নেই। অথচ দেখেন আমার আপনার নাভির নিচে যদি চুল উঠে 40 দিনের ভিতরে না কাটলে এটা হারাম হয়ে যায়। ঠিক। বগলের গোপগুলা এগুলা 40 দিনের ভিতরে না কাটলে আপনার হারাম হয়ে যায়। মাকরুহ তাহরিমি, হারামের সমতুল্য, কথা কোন ঠিক না ঠিক। এই জন্য হাতের নখ, গোপ, আমাদের নাভির নিচের চুলগুলা এগুলা দ্রুত কাটতে হয়। যখন দেখবেন কালো হয়ে গেছে তখনই এগুলাকে পরিষ্কার করতে হয়, কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ, কথা কোন ঠিক না ঠিক। আমার আপনার দেহের এই চুলগুলা নাপাক হয়ে যায়, নাভির নিচের চুলগুলা নাপাক হয়ে যায়, 40 দিনের ভিতরে এগুলা কাটতে হয়, কথা কোন ঠিক না ঠিক। কিন্তু আমার রসুলের চুল মুবারক, রক্ত মুবারক, আঙ্গুল মুবারক, পাও মুবারক, নখ মুবারক, প্রত্যেকটা হচ্ছে নূরুন আলা নূর মুবারক, কথা কোন ঠিক কিনা। ওই নবী বলে কাউবয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ। তারপরে কত বিয়াদবি। আমার রসুল নাকি 23 বছরের যুবক, 40 বছরের বৃদ্ধা খাদিজাকে নাকি বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন জালিক। কথার মধ্যে কোনো শালীনতা নাই। অথচ দেখেন তাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, উম্মাহাতুল মুমিনিনদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বলতে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, কথা কোন ঠিক না ঠিক। এরকম ভাবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রসুলের বিবিগণকে যখন সম্বোধন করবে পৃথিবীর মানুষরা, তখন তাদেরকে মুমিনদের মা হচ্ছেন তারা, কথা কোন ঠিক না ঠিক। উম্মাহাতুল মুমিনিন, এরা হচ্ছে মুমিনদের মা। তাদের নাম মুবারক নিতে গেলে আদবের সহিত নিতে হয়, তাজিমের সহিত নিতে হয়, কথা কোন ঠিক না ঠিক। কিন্তু আজকে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে তাদের নাম নিয়েও এরকম বিয়াদবি হয়। তাহলে এরা কিভাবে মুমিনদের বন্ধু হবে? এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না, কথা কোন ঠিক না ঠিক। আজকে সত্যের পক্ষে কথা বলছে বিদায় আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি, আমরা নাকি ভণ্ড, আমরা নাকি এই, আমরা নাকি সেই। আমাদের আলোচনা বন্ধ হয়ে যাবে, আমাদের কথা বলা বন্ধ হয়ে যাবে। হে বন্ধুরা আমার, একটা দরজা বন্ধ হবে, আমার আল্লাহ বান্দার জন্য 99টা দরজা খুলে দিবে। ঠিক। আপনি হয়তো আমার একটা দরজা বন্ধ করবেন না। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত নষ্ট করবেন কে? আল্লাহ। আল্লাহ বেইজ্জতি করতে পারে, আল্লাহ ইজ্জত দিতে পারে। এই জন্য ইজ্জতওয়ালা মানুষদেরকে যারা বেইজ্জতি করতে চায়, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বেইজ্জতি করা হয়। ঠিক। এবং এটার বাস্তবতাও রয়েছে, ঠিক কিনা বলেন? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা এই মেরাজুন নবীর আলোচনা করলে এইগুলা পাই। আমার রসুল মহান আরশমু আল্লাহর মধ্যে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে উঠিয়েছেন, যেখানে কোনো ফেরেশতার আগমন হয় নাই, কোনো নবীদের আগমন হয় নাই। বুরাক ছেড়ে দিলেন, জিব্রাইলকে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রফরফ নামক একটা বাহন আমার রসুলকে বহন করার জন্য আল্লাহর কুদরতি ইশারায় পাঠালেন। এই রফরফ নামক বাহনের বর্ণনা করতে গেলেও ব্যাপক সময়ের দরকার লাগবে। ভাইয়ের আমার, এটা কেমন বাহন? অনেক মুফাসসিরিনে কেরাম এই রফরফ নামক বাহনের বর্ণনা করতে গিয়ে অনেকেই অনেকভাবে অভিমত করেছেন। কেউ কেউ বলেছেন এই রফরফ নামক বাহনটা ছিল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক। ঠিক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এটা বললেই তো আগুন লাগবে, কথা কোন ঠিক না ঠিক? কারণ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? তো যাক, সেই দিকে আমি যাচ্ছি না। আমার রসুল রফরফ নামক বুরাকের মধ্যে উঠে মহান আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ তাআলা বলে উদনু মিন্নি ইয়া হাবিবি, ও বন্ধু আরেকটু কাছে আসুন, কাছে আসুন। আমার রসুল জুতা মুবারক খুলে আরশের মধ্যে উঠতে চাইলেন। আল্লাহ কয়, হাবিব আপনি জুতা রেখে উঠবেন কেন? আমার আরশ মুআল্লা আপনার জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ কয়, ও হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমার আরশটাকে আপনি ধন্য করে দেন। হাবিবের সম্মান কেমন আল্লাহ তাআলা দিয়েছেন দেখুন। আর ওই সমস্ত টুন্না মৌলবীরা আমার নবীর শানে গুস্তাকি করে, বেয়াদবি করে, তোদের বেয়াদবি কি আসে যায়? আল্লাহ কয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা আমার, আরশ মুআল্লা পাড়ি দিয়ে আমার রসুল যখন এই লা মকানে, আল্লাহ তাআলা কয়, ও বন্ধু আরেকটু কাছে আসুন। আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে হাবিবকে নিয়ে গেলেন, তাফসিরের মধ্যে এসেছে যে রসুলের নূর মুবারককে আল্লাহ এত কাছে নিয়ে গেলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যেই রকম জায়গা ফাঁক থাকে, আল্লাহ তাআলা হাবিবকে এত কাছে মিশাইলেন যেন মাঝখানে একটা পশম পরিমাণ, চুল পরিমাণ জায়গা যেন ফাঁক রয়ে গেল। আল্লাহ তাআলা হাবিবের সঙ্গে কথা বলতেছেন, ও হাবিব বন্ধু তো বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে। আমরা যখন বন্ধুর বাড়িতে দাওয়াতে যাই, মিঠাই মিষ্টি কিছু নেই না? আল্লাহ তাআলা হাবিবকে বললেন, হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে, আপনি কি নিয়ে আসলেন? আমার রসুল ডাক দিয়া কয়, আমি খালি হাতে আসি নাই। আল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে তো কিছু না কিছু আনতে হয়, আপনি তো শিখাইছেন। আমি তো খালি হাতে আসি নাই, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। আমি আর কি আনবো? আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তাআলা খুশি যে দেখো আমার হাবিব উম্মতকে কত ভালোবাসে। আমার আল্লাহ হাবিবের উম্মতের প্রতি দরদ দেখে আল্লাহ তাআলা কয়, হাবিব আপনি উম্মতকে এত ভালোবাসেন, আপনার উম্মতের জন্য কি দিতে পারি? তখন দয়াল নবী বলতেছেন, বন্ধু কি বন্ধুর কাছ থেকে কোনো কিছু চেয়ে নেই? খুশি হইতে দিবেন। তখন আল্লাহ তাআলা ওই একটু আগে কাসিম হিসেবে এটা বলে গিয়েছেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য দিয়েছেন। যখন রসুল 7 আসমান আয়েশা ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ, আবার যখন তিনি নিচে আসলেন 6ষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, তো মুসা আলাইহিস সালাম একটু কথা বেশি বলতেন, তিনি প্রশ্ন করতেন বেশি। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তিনি আমার আল্লাহকেও দেখার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। এই যে একটু আগে বলে গেছেন মৌলানা যে রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। কোন নবী কিন্তু এরকম ভাবে ডাকতেন না, কিন্তু মুসা আলাইহিস সালাম একটু বেশি তিনি মৌলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করার জন্য একটু কথাবার্তা বলতেন। তো রসুলের সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে এত ভালোবাসেন, উম্মতের জন্য আনলেন কি? তখন তিনি বললেন, আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 6 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা আলাইহিস সালাম হাইসা হাইসা বলতেছেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়লে এরা কাজ করবো কেমনে? রিজিকের তালাশ করবো কেমনে? ইয়া রাসূলুল্লাহ 6 মাস রোজা রাখলে আপনার উম্মতরা এমনি উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। নবী গো, এটা আপনার উম্মতের পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি তো মৌলার একান্ত কাছের, আল্লাহ তাআলা ডাক দিলে আপনার কথা শুনবে, আপনি চেষ্টা করেন আর একটু কমানো যায়। রসুল চিন্তা করলেন, আসলে তো ঠিক, এখানে কিছু কিছু মৌলবী সব তাফসির করে নবী নাকি আবার গেছেন, আবার আইছেন, আবার গেছেন, আবার আইছেন। নো, আমার রসুলের যাওয়ার কোনো প্রয়োজন নাই। রসুল যেখান থেকে মালিকরে ডাকেন, মালিক সেখানেই ডাকের সাড়া দেয়। আল্লাহর হাবিব উম্মতের কথা অ্যাপ্লিকেশন করে যখন বললেন, আল্লাহ তাআলা রাজি হইয়া কমাইয়া দিতে দিতে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যেটাকে রসুল ফরজ করে দিয়েছেন। কিন্তু ভাইয়ার আমার, আল্লাহ শুধু হুকুম দিয়েছেন আর ফরজ করে দিয়েছেন নবীজি। আল্লাহ কিন্তু বলে নাই যে তুমি ফজর ওয়াক্ত এত রাকাত ফরজ পড়ো, যোহর ওয়াক্ত এত রাকাত ফরজ পড়ো, মাগরিবের টাইমে এত রাকাত ফরজ পড়ো। এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখান নাই। আল্লাহ শুধু আদেশ করেছেন, আর এই আদেশকে বাস্তবায়ন করার জন্য কত রাকাত নফল পড়ব, কত রাকাত সুন্নত পড়ব, কত রাকাত ওয়াজিব, কত রাকাত ফরজ, কিভাবে সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুল ইশরাক, সালাতুত তাহাজ্জুদ, এই রকম নামাজগুলা, বন্দেগীগুলা কিভাবে করব শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য ওই নবীর গোলামি করতে হবে। নবীর গোলামি যারা করে ইহকালও শান্তি পাবে, পরকালও মুক্তির ফয়সালা হবে। নবীর সাথে দুশমনি যারা করবে ইহকালে তাদের কষ্ট হবে, পরকালও তাদের জন্য আযাবের দৃশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না?
কারা কারা চাই দুই হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহা সম্মেলন পবিত্র ঈদে মিলাদুন নবী